এই মুহূর্তের খবর, প্রায় 2.5 ঘন্টা পর কাটলো জটিলতা। সুকান্ত মজুমদাররা তারা ভবানী ভবনের ভেতরে প্রবেশ করেছেন ঘরছাড়াদের সঙ্গে নিয়ে। এই দাবি প্রথম থেকে রাখছিলেন যে যতক্ষণ না পর্যন্ত ডিজিপি আসবেন এবং ঘরছাড়া বা যারা আক্রান্ত তাদের দুর্দশার কথা শুনবেন, ততক্ষণ পর্যন্ত সুকান্ত মজুমদাররা তারা এই জায়গা থেকে নড়বেন না, কার্যত ধর্নায় বসে পড়েছিলেন। এই মুহূর্তের খবর, ডিজিপি আসার পর ভেতরে গেছেন সুকান্ত মজুমদাররা এই ঘরছাড়াদের সঙ্গে নিয়ে। এই মুহূর্তের ছবিটা ঐশী মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। একেবারে শুভজিৎ, ডিজির সঙ্গে সাক্ষাতের জন্য তারা প্রায় 2.5 ঘন্টা ধর্নায় বসেছিলেন। 5টা থেকে 7:22 পর্যন্ত ধর্না দেওয়ার পরে অবশেষে কাটলো জট। ডিজিপি এসেছেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন এমনটাই এসে জানালেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। এবং তারপরেই কিন্তু 4 জন বিজেপির প্রতিনিধি অর্থাৎ সুকান্ত মজুমদার, তাপস রায়, অর্জুন সিং, জগন্নাথ চট্টোপাধ্যায়, সেই 10 জন আক্রান্ত পরিবারের সদস্যরা তাদেরকে নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করলেন। আমরা প্রশ্ন করছিলাম যে ডিজিপি তো খোদ গিয়েছিলেন মুর্শিদাবাদের সেই অশান্তি কবলিত এলাকায়, তাহলে ভিতরে কেন তাদেরকে নিয়ে যেতে হচ্ছে বা এই হেডকোয়ার্টার অর্থাৎ ভবানী ভবনের বাইরে এসে কেন অপেক্ষা করতে হচ্ছে বা এই ধর্নায় বসতে হচ্ছে। তখন তিনি জানালেন যে ডিজিপি যে জায়গায় গিয়েছিলেন সেখানে তিনি অশান্তি কবলিত সেই এলাকা দেখতে পাননি যেখানে এই সমস্ত পরিবারগুলো ছিল। অর্থাৎ সেই ছবিটা তুলে ধরার জন্য সেই আক্রান্তদের সঙ্গে কথা বলতে হবে তাকে, এমনটাই তারা জানিয়ে ধর্নায় বসেছিলেন। 5টা থেকে সেই ধর্না চলে 7:22 পর্যন্ত এবং অবশেষে ডিসি সাউথ এসে মধ্যস্থতা করে জানান যে তিনি কথা বলতে ইচ্ছুক। এবং তারপরেই কিন্তু আক্রান্তদের যারা পরিবারের সদস্যরা এসেছিলেন তাদেরকে সঙ্গে নিয়ে ভিতরে প্রবেশ করেছে বিজেপির 4 সদস্যের প্রতিনিধি দল, যার মধ্যে রয়েছে সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, তাপস রায় এবং অর্জুন সিং। তুমি দেখছিলে 5টা থেকে তারা ধর্নায় বসেছিলেন। বিজেপির কর্মী সমর্থকেরা এখনো বাইরে অপেক্ষা করছেন। ভিতরে গিয়ে আক্রান্তদের পরিবাররা নিজেদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা জানাবেন ডিজিপিকে